الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يصحي فلا يقربن مصلانا وقال تعالى آية الأخرى بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت بلغ العلا بكماله كشف الدجى بجماله أسنت جميع خصاله صلوا عليه وآله لا إله محبت لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله إها همسا مسافر है कबर आखिर ठिकाना कोई आगे रवाना हो कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ তোমার নাম জপিলে কত ভালো লাগে আল্লাহ তোমার নাম জপিলে কি যে মধুর লাগে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলার নাম জপলে আমাদের ভালো লাগে না আল্লাহ তোমার নাম জপিলে কত ভালো লাগে আল্লাহ তোমার নাম জপিলে কি যে মধুর লাগে তুমি রহমান তুমি রহিম তুমি দয়ালু তুমি গফফার তুমি সত্তার তুমি রহিম আল্লাহ তোমার নাম জপিলে কত ভালো লাগে আল্লাহ তোমার নাম জপিলে কি যে মধুর লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র দিনে জুমার আযান হওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলার ঘরে হাজিরা দেওয়া এবং আল্লাহকে কিছুক্ষণ ডাকার তৌফিক দান করেছেন সেজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে মন থেকে দিল করে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যদি সুস্থতার নিয়ামত না দিতেন তাহলে আমরা এই যে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসতে পারতাম না কথা বলেন ঠিক কি এজন্য সে মহান রব্বুল আলামিন এর কাছে আমাদের শুকরিয়া আদায় করতে হবে কথা বলেন ঠিক কি
অনেক মানুষ অসুস্থ হয়ে বাড়িতে, বাসায়, হাসপাতালে তারা অবস্থান করতেছে। আল্লাহ তাআলার পবিত্র দিন জুমার দিনে তারা নামাজ পড়ার সৌভাগ্য তাদের হইতেছে। কিন্তু আমি আর আপনি নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে, আমার আপনার শরীর সুস্থতা আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্য কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমাদের ধারাবাহিক আলোচনা যেটা হইতেছিল সেটা হলো, সর্বপ্রথম আমরা এ মাসে এবং বিগত মাসে 2 মাস মিলায় প্রায় আমরা হজ সম্পর্কে জানছি। হজের আলোচনা মোটামুটি যা আছে সব আমরা জানছি। ধারাবাহিক আলোচনা কুরবানির আলোচনা শুরু হয়েছিল, গত সপ্তাহে আলোচনা করা হয়েছে। মোহতারাম হাজিরিন, আমি আমার সেই আলোচনা যেখানে রাখছিলাম সেই স্থান থেকে আজকে আলোচনা করার নিয়ত করেছি। আপনারা দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জবান থেকে কিছু উপকারী কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা অপর এক আয়াতের ভিতরে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন যে কুল ইন্না সলাতি, বান্দা তুমি বলো তোমার নামাজ, ওয়া নুসুকি তোমার কুরবানি, ওয়া মাহইয়ায়া তোমার জীবন, ওয়া মামাতি তোমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা তুমি যে নামাজ পড়ো, নামাজটা মানুষকে দেখানোর জন্য নয়। তুমি অন্যান্য যে ইবাদত গুলো করতেছো এগুলো মানুষকে দেখানোর জন্য নয়। একমাত্র দেখার মালিক হলো আল্লাহ তাআলা। তুমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কাজগুলো করো। কুলিন্না সলাতি, তুমি তোমার নামাজগুলো পড়ো, তোমার নামাজ, ওয়া নুসুকি তোমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার বেঁচে থাকা আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি এই মহান বিশ্বের মালিক মহান আল্লাহ তাআলা, তার জন্য আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার কুরবানির আলোচনা। কুরবানি, কুরবুন আরবি একটা লুগাত থেকে কুরবন এসেছে। কুরবন অর্থ নৈকট্য, নৈকট্যশীল অর্জন করা। নৈকট্য অর্জন করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নৈকট্য অর্জন করেছিলেন সাহাবায়ে কেরামগণ। নৈকট্য অর্জন করেছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা? তাদের ত্যাগের মাধ্যমে আস্তে আস্তে আমরা এই কুরবানির আলোচনা, কুরবানি আমাদের সমাজে চলে আসছে। আমরা দেখি রোজার ঈদ বা রমজানের ঈদ, এটা আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাযিল করলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কোরআনকে নাযিল করলেন, নাযিল করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, বান্দা তোমার হেদায়েতের জন্য এটা, এই কোরআন তোমাদের ভিতরে দেওয়া হয়েছে, তোমাদের মাঝে দেওয়া হয়েছে। এই কোরআন তোমাদের হেদায়েতের জন্য, হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথ পন্থা রাখছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা তুমি বলবা তোমার নামাজ, তোমার কুরবানি,
তোমার বেঁচে থাকা, তোমার মরণ একমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে। যেইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনের দশায় হযরত ইব্রাহিম আল্লাহ তাআলার খলিল হাবিব হয়েছিলেন, বন্ধু হয়েছিলেন। কিভাবে বন্ধু হইলেন? এত সহজে তো কারো বন্ধু হওয়া যায় না। আবার আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলা হযরত খলিল হযরত ইব্রাহিমকে খলিল অর্থাৎ বন্ধু উপাধি দিয়েছিল। কেন উপাধি দিয়েছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পর থেকেই আল্লাহ তাআলাকে অনুসন্ধান করতে করতে যখন আল্লাহ তাআলার কাছে ফিরে আসলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট শিশু, তখন তিনি ভাবলেন এই মহান আসমান, মহান জমিন, এত বড় আসমান, এত বড় জমিন কে সৃষ্টি করেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন হয়তোবা তখন দিনের বেলা ছিল, দিনের বেলা সূর্য উঠছিল, সূর্যের দিকে তাকায়া বলেন হয়তোবা এই আসমান জমিনের সৃষ্টিকর্তা সূর্য যখন সন্ধ্যাবেলা হয়ে যায়, সূর্য চলে যায়, তো সূর্য চলে যাওয়ার সাথে সাথে চাঁদ উদয় হয় আসমানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না, এটা আমার খোদা হতে পারে না, এটা আসমান জমিনের মালিক হতে পারে না। আসমান জমিনের মালিক এই যে চন্দ্র চাঁদ, রাত্রিবেলা শেষ হয়ে যায়, আবার দিন শুরু হয়, আবার দেখে যে রাত্রিবেলা শেষ, তো চাঁদ চলে গেছে, দিনের বেলা আসছে, তো আবার সূর্য উঠছে। এইভাবে সন্ধান করে করে আল্লাহ তাআলাকে খোঁজ করেছে। খোঁজ করার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি এবং আমার চেহারাকে ঘুরাইলাম ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি মডেল ছাড়া এই আসমান জমিন সৃষ্টি করেছে তার দিকে, হানিফা একনিষ্ঠ ভাবে আমি তার দিকে ফিরলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো আজ থেকে আমি মুশরিক নয়, আজ থেকে আমি একমাত্র আল্লাহ তাআলার দিকে ফিরে গেলাম। যে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এই জমিন কোন মডেল ছাড়া সৃষ্টি করেছে, ওই আল্লাহ তাআলার দিকে একনিষ্ঠভাবে ফিরে গেলাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিল উপাধি দিলেন, সিদ্দিক উপাধি দিলেন। খলিল সিদ্দিক উপাধি নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বড় হইতে লাগলেন। এইভাবে যখন আরেকটু বড় হইলেন, মুহতারাম হাজির, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে কুরবানির ইতিহাস পর্যন্ত টেনে আনার চেষ্টা করতেছি আলোচনাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটু বড় হইলেন, হওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পরীক্ষা চলে আসলো। কি পরীক্ষা চলে আসলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল আযর। আযর ছিল মূর্তি পূজারী, আযর ছিল মূর্তি পূজারী। ওই আযর মূর্তি বানাইতো, মূর্তি বানায়া বানায়া বাজারে বিক্রি করতো। আযর যখন মূর্তি বানায়া বানায়া যখন বিক্রি করে বাজারে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে ডাক দিয়া বলে, বাবা তুমি নিজের হাতে তাকে বানাও এবং নিজের হাতে তাকে ধ্বংস করো, বাজারে নিয়ে আবার বিক্রিও করো, কি ব্যাপার? বলতেছে না এটা আমাদের রব, এটা আমাদের খোদা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না না, কোন সময় যে নিজে কিছু করতে পারে না, অপরে আরেকজনে তাকে বাড়ায় দেয়, অপরের সাহায্য চলে, নিজে কোনো কাজ করতে পারে না।
সে কোনদিন খোদা হতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সময় ওই আযরদের মূর্তি পূজারীদের একটা মেলা চলতেছিল, বড় মেলা চলতেছিল। ওই সময় মেলার ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা আযর আয়েশা বলে, চলো 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 মেলার ভিতরে যাব, চলো। যখন এই কথা বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আনা সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না, তোমরা যাও। হযরত মুফাসসির কিরামগণ কিতাবের ভিতরে লেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শারীরিকভাবে কোনো অসুস্থ ছিলেন না, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। এই জন্য বললেন, আনা সাকিম, আমি অসুস্থ, তোমরা যাও। সবাই যখন মেলার ভিতরে চলে যায়, ওই যে ঘরের ভিতরে মূর্তি বানায়া রাখছে, বড় বড় হাতওয়ালা মূর্তি, ওই মূর্তির কাছে যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নাও, এই যে ফল ফ্রুট পড়ে আছে তোমার সামনে, খাও। মিষ্টি পড়ে আছে, মিষ্টি খাও। মূর্তি কি কখনো মিষ্টি খায়? মূর্তি কখনো মিষ্টি খায়? কখনো মিষ্টি খায় না। তাদের একটা ভ্রান্ত আকীদা। মূর্তির সামনে শত শত ফল ফ্রুট আর মিষ্টি দেয়া রাখে, একটাও যদি খাইতো, খায় পোকা আর মাছি। কথা বলেন ঠিক কিনা? ওই দাদার দেশে আজকে মসজিদের উপর হামলা চলতেছে, কথা বলেন ঠিক কিনা? ওই দাদার দেশে আজকে মসজিদের উপর হামলা চলতেছে। মসজিদের মিনার গুলো ভেঙে মসজিদের মিনারের উপরে আগুন ধরায় দিতেছে। মনে রাখবেন, যে জালেম, আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের দুনিয়াতেই শাস্তি দিয়ে রাখেন। দুনিয়াতেই জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে রাখেন। আর আল্লাহ তাআলার স্বয়ং নিজের ঘর আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘরে তারা মিনার ভেঙে মিনারের উপর যখন আগুন ধরায় দিছে, এটা কোনো মুসলমান বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পাশাপাশি ওই আল্লাহ এখন আছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে ফিলদেরকে আবাবিল অর্থাৎ যাকে পাখি দ্বারা ধ্বংস করেছে, ওই আল্লাহ রাব্বুল আলামিন এখন আছে। যখন আপনার বাচ্চা যখন কাবা ঘরে আসলেন কাবা ঘরকে ধ্বংস করার জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে তাদেরকে পাথর দিয়া, ছোট ছোট পাথর দিয়া নিক্ষেপ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এখন আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করবেন, নয়তোবা বন্যা দিবেন, নয়তোবা কোনো ভাইরাস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে জমিনের সাথে মিশায়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা কাবা ঘরকে ধরে দোয়া করলেন, আয় রব্বুল আলামিন, আমি কাবার মুতাওয়াল্লি, কিন্তু কাবার মালিক তুমি আল্লাহ, এটা তোমার ঘর। আয় রব্বুল আলামিন, এই ঘরকে ধ্বংস করার জন্য হস্তি বাহিনী আসতেছে। আয় রব্বুল আলামিন, তোমার ঘর, তুমি আল্লাহ, তুমি হেফাজত করো। আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং তার ঘরকে হেফাজত করেছে। এরকম যত মসজিদ ভেঙেছে, আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং ওই ঘরগুলোকে হেফাজত করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার জীবন, তোমার মরণ, তোমার হায়াত, তোমার কুরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই মেলার ভিতরে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির ঘরে চলে গেল। মূর্তির ঘরের ভিতরে যায় মূর্তিকে বলতেছে, এই যে মিষ্টি পড়ে আছে, মিষ্টি খা, নয়তোবা খবর আছে। সবগুলা মূর্তিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরাল দিয়ে কোবায়া সবগুলা মূর্তিকে ভেঙে চুরমার করে দিছে। শুধু একটা মূর্তিকে বাকি রাখছে, বড় হাতওয়ালা মূর্তিকে বাকি রাখছে। ওই হাতওয়ালা মূর্তির কাঁধের উপরে
কুরআন জুড়ে দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ ঘরের ভিতরে চলে গেলেন। চলে যাওয়ার পর যখন মেলা থেকে তারা ফিরে আসছে, আয়েশা দেখে তাদের মূর্তি, তাদের খোদার এই হালত দেখা বুঝতে আর বাকি রইল না এটা ইব্রাহিমের কাম। সাথে সাথেই হযরত ইব্রাহিমের ঘরে তারা ঢুকে গেল। হযরত ইব্রাহিমকে ডাক দেওয়া, বলে ইব্রাহিম, আজরের ছেলেকে ডাক দেওয়া, বলে ইব্রাহিম তুমি কে মূর্তিগুলোকে ভাঙছো? বলে না না, আমি ভাঙি নাই। কে ভাঙছে? বড়টারে জিগাও, বড়টা বলতে পারবে। সকলেই উত্তর দিতেছে, তুমি কি বোকার স্বর্গে বসবাস করো নাকি? যে মূর্তি কখনো কথা বলে নাকি? মূর্তি কোনো কথা বলে নাকি? যখন এই কথা বললেন, বলার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে কথা বলে না, যে খায় না, ওই খোদার উপাসনা, ওই খোদার ইবাদত কেন তোমরা করো? এই কথা বলার সাথে সাথে বাবা ছেলে থেকে আলাদা হয়ে গেছে। ছেলেকে বলতেছে যে তাকে শুলিতে চড়ানোর জন্য ওই জামানায় জালেম বাদশা ছিল নমরুদ। এর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলিতে চড়ায় আগুনে নিক্ষেপ করা হলো। অনেক আলোচনা বাদ দিয়ে আগুনে নিক্ষেপ করা হলো। আগুনে নিক্ষেপ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আগুনকে বারদাউ ওয়া সালাম, হে আগুন তুমি ঠান্ডাদায়ক হয়ে যাও। এমন ঠান্ডা যে বেশি ঠান্ডাও লাগবে না, আবার গরমও লাগবে না, মাঝামাঝি ঠান্ডাদায়ক হয়ে যাও। এই কথা বলার সাথে সাথে আগুন ঠান্ডাদায়ক হয়ে গেল। আর ধাও 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 করে আগুন জ্বলতেছে বাহিরে। নমরুদ দূর থেকে বলতেছে আগুনের কি পাওয়ার নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আগুনের জবান খুলে গেল। আগুন বলতেছে, এ নমরুদের বাচ্চা, আমার পাওয়ার আছে কি নাই? তোর হাতটা বা তুই আয়েশা দেখ। এই কথা বলার সাথে সাথে সকলে ওখান থেকে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে একটা পোশাক দিয়া, জান্নাত থেকে একটা জুব্বা পরায়া, আগুন থেকে 40 দিন পর আগুন থেকে বের করে নিয়ে আসলেন। তারপরও কি কপাল পরা তারা ছিল। তারপরেও এত ঈমান, এত বাস্তব কাহিনী দেখার পরেও নমরুদ এবং তার সঙ্গপঙ্গ কেউ ঈমান গ্রহণ করে নাই। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অঞ্চল থেকে অন্য অঞ্চলে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়ে হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আস্তে আস্তে বয়সও বেড়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 81 বছর, তখন দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিয়ে করলেন, বিয়ে করার পর তাদের কোনো সন্তান দুনিয়াতে আসে নাই। হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন যে হয়তোবা আমি বন্দার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেকজন নারীর সাথে বিবাহ পড়ায় দিলেন। তার নাম ছিলেন হাজেরা। হাজেরার সাথে যখন বিয়ে হয়ে গেল, কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তাআলা অপর উত্তরে বলতেছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। যখন দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় রব্বুল আলামিন আমাকে একজন নেককার সন্তান দান করো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম তুমি একজন বালকের সুসংবাদ গ্রহণ করো যে বিনয়ী হবে। আল্লাহু আকবার। 81 বছর হয়ে গেছে, যৌবন শেষ হয়ে গেছে, এখনো কি সন্তান হওয়ার সম্ভাবনা আছে কিনা? অপর দিক দিয়ে হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের মিনস বন্ধ হয়ে গেছে। মিনস বন্ধ হওয়ার পরও কি বাচ্চা সন্তান হওয়া কি কোনো কাজের কথা নাকি? এই কথা যখন বললেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নিজেই বলতে লাগলেন, আয় রব্বুল আলামিন,
আমার তো বয়স হয়ে গেছে, বয়সে কি সন্তান হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইব্রাহিম, তুমি এটার চিন্তা তোমার নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এর জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহ চাইলে সব কিছু করতে পারে। কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করতে পারছেন, আমারে আপনারে সৃষ্টি করতে পারছেন এক ফোঁটা নাপাক পানি থেকে। আর আল্লাহ রাব্বুল আলামিন শেষ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের নজরে আছে কোন মন্ত্রীর জানি 51 বছর বয়সেও তার বাচ্চা সন্তান হয়েছে। যখন এই কথা বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় রব্বুল আলামিন আমাকে একজন নেক সন্তান দান করো। আল্লাহ রব্বুল আলামিন অপরাধ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তুমি বিনয় একজন গোলাম অর্থাৎ ছেলে সন্তান, পুত্র সন্তানের সুসংবাদ গ্রহণ করো। যখন এই কথা বললেন, বলার পর কিছুদিন পরেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের বাবা হয়ে গেলেন। বাবা হওয়ার পর তার ছেলের নাম রাখলেন ইসমাঈল। ইসমাইল রাখার পর কিছুদিন যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীটা খেয়াল করবেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে খলিল উপাধি দিয়েছিলেন, কেন সিদ্দিক উপাধি দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবনের শুরু থেকে পরীক্ষা করে করে আবারও পরীক্ষার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফালায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, ছেলে এবং স্ত্রীকে বনবাসে পাঠিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে ছেলে এবং স্ত্রী হাজরাকে নিয়ে মক্কার দিকে চললেন। মক্কার ভিতরে আয়েশা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট শিশু ইসমাঈল এবং হাজরাকে ওই মরু প্রান্তরের ভিতরে রেখে চলে যাইতেছে। আশেপাশে কোনো জনবসতি নাই, আশেপাশে কোনো মানুষ নাই, একেবারে নীরব, একেবারে নির্জন এক জায়গার ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী এবং সন্তানকে যখন রেখে চলে যাইতেছে, পিছন থেকে বিবি হাজেরা আওয়াজ দিয়ে বলে, ও আমার স্বামী, আমরা কি কোনো ভুল করেছি যে তুমি আমাদেরকে এখানে রেখে চলে যাইতেছ? এই জনবসতিহীন মানুষ নাই এখানে, এখানে আমরা কিভাবে বাঁচবো? খাবার কোথা থেকে পাবো, পানি কোথা থেকে পাবো? এইভাবে যখন বলতেছে, বলার পর বলতেছে যে আপনি কেন আমাদেরকে এখানে রাইখা গেলেন, একটু বলবেন নাকি? এই কথা বলার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারের জন্য পিছনের দিকে তাকায়া দেখে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সওয়ারি নিয়ে সওয়ার হয়ে চলতেছেন, আর এইভাবে শাহাদাত আঙ্গুল উপরের দিকে ওঠা দিয়া বলতেছে, ইশারা দিয়া চইলা গেলেন। হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের আর বুঝতে বাকি রইল না যে এক আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইব্রাহিম আমাদেরকে এখানে রাইখা যাইতেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাইখা চলে গেলেন। চলে যাওয়ার পর মা এবং ছেলে এই মরুভূমির ভিতরে না আছে খাবার, না আছে পানি। এই মরুভূমির ভিতরে কিছু শুকনা খাবার নিয়ে আসছিলেন, শুকনা খাবার খাওয়া শেষ হয়ে গেছে, পানিরও প্রয়োজন, খাবারও প্রয়োজন। এখন কি করবেন? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একসময় তার পিপাসিত হলো, পানির পিপাসায় হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে ঘোরাঘুরি করতে শুরু করলেন। সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝামাঝিতে তারা অবস্থান করতেছিলেন। ওই সময় হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পানি পিপাসা হলো, এবং পানি পিপাসার কারণে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের ভিতরে ঘোরাঘুরি করতে শুরু করলো। যখন জমিনের ভিতরে ঘোরাঘুরি করেন, মা হতাশ হয়ে গেছে। ছেলের জন্য এখন পানির ব্যবস্থা কোথা থেকে করবে এই মরুভূমির ভিতরে? একবার মা পাগল হয়ে দৌড়ায় চলে যায় সাফা পাহাড়ে। আরেকবার সাফা পার যাওয়ার পর দেখে সাফা পাহাড়ের ভিতরে কোনো পানি নাই, শুধু বালি আর বালি, মরুভূমি আর মরুভূমি।
ওখান থেকে নেমে আবার দৌড়ে চলে আসে ছেলের কাছে। আয়েশা ছেলেকে দেখে আবার চলে যায় মারওয়া পাহাড়ের কাছে। এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, সাতবার দৌড়াদৌড়ি করছে। এই পাহাড় থেকে দেখে ওই পাহাড়ে বালুগুলো যখন রোদের তাপে ঝিলকাইতে শুরু করে, চমকাইতে শুরু করে, মনে হয় দূর থেকে পানির সাগর দেখা যায়, পানি দেখা যায়। সাফা থেকে দৌড়ায় মারওয়া যায়, মারওয়া থেকে দৌড়ায় সাফাই যায়। আর অপর দিক দিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে ঘোরাঘুরিকে পা দিয়া জমিনে এইভাবে আশ্রাশ্রি করতেছে আর পানি পানি বলতেছে। এমন সময় হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা দেখেন যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা মুবারক দিয়ে, পায়ের নিচ দিয়ে অল্প অল্প পানি পড়া শুরু হয়েছে। পা যতক্ষণ আশ্রাইতেছে তত পানি উঠতেছে। এক সময় ওই পায়ের স্থান থেকে পানি বের হয়ে অপর দিক দিয়ে চলে যাইতে শুরু করলো। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বালি দিয়ে আশেপাশে চারপাশে বাঁধ দেয় যাতে পানি বের হয়ে না যায়। বাঁধ দেয় আর বলতেছে পানি জামজাম, অর্থাৎ পানি একত্র হয়ে যায়, একত্র হয়ে যায়। যখন এই কথা বললেন, বলার সাথে সাথে পানি আর অন্যদিকে কোনো দিকে নালা খুঁজলেন না, পানি ওই স্থানেই থেকে গেল, ওই স্থানেই জামজাম অর্থাৎ জমা হয়ে গেল, ওই স্থানেই কূপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই স্থানে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৌড়াদৌড়িটা আমার পছন্দ হয়েছে। যত হাজী হজ করতে যাবে, যত হাজী উমরা করতে যাবে, সাই মারওয়াতে দৌড়াদৌড়ি না করলে তাদের হজ হবে না, উমরা হবে না। তাদের উপর আবশ্যক করণীয় করে দিয়েছেন যে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে দৌড়াদৌড়ি করেছে ঠিক ওইভাবে তোমরাও দৌড়াদৌড়ি করবা। মুহতারাম হাজিরিন, কুরবানির আলোচনা অনেক লম্বা আলোচনা, এখনো কুরবানির মূল আলোচনার ভিতরে ঢুকতে পারি নাই। আর আমাদের সামনে যে একটা মাস আসতেছে, মাসের নাম কি? জিলহজ। জিলকদ, জিলহজ। জিলহজ মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মদের জন্য একটা দিন রাখছে। কিসের দিন? সবাই আমরা একটু বলি, ঈদের দিন। কিসের দিন? ঈদের দিন। পাশাপাশি আমার আলোচনা এখানেই থাকবে ইনশাআল্লাহ, যেহেতু সামনে জিলকদ, জিলহজ মাস। জিলহজ মাসের কিছু আমল আমাদের জানা দরকার, কথা বলেন ঠিক কিনা? যেহেতু এটা জিলকদ মাসের শেষ জুমা, আগামী যে জুমা পাবো আমরা সেটা হলো জিলহজ মাসের জুমা। তাহলে জিলহজ মাসের কিছু করণীয় আমল আছে, ওই আমল সম্পর্কে জানবো ইনশাআল্লাহ এবং মানারও চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নাম্বার আমল হলো আমরা যারা কোরবানি করব এবং করব না, দুই হাদিসে আছে, বিশেষ করে নাসাই শরীফের হাদিস। এই হাদিস থেকে প্রমাণ হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরবানি করবে সে যেন জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে 10 দিন যাবত তার চুল, নখ, গোঁফ যেন না কাটে। কাটবে কখন? ঈদের দিন, অর্থাৎ 10ই জিলহজ নামাজ পড়ে এসে, কোরবানি করে এসে তখন এই নখ, গোঁফ আর চুল ছাঁটাই করবে। এই কথা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বললেন, তখন এক সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো একটা পশু আছে, এখন কি আমি এটা কোরবানি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে যদি একটা পশুই থাকে তাহলে তোমার কোরবানি করা দরকার নাই। তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোরবানি না করি তাহলে তো আমি কোরবানির সওয়াব থেকে, ভাগীদার থেকে বঞ্চিত হয়ে গেলাম। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, নাসাই শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা যারা কোরবানি করবা এবং কোরবানি করবা না, উভয়ই যখন জিলহজ মাসের চাঁদ উদিত হবে
তার আগেই তোমরা তোমাদের নখ গোফ এবং মোষকে ছোট করে নিবা এবং ঈদের দিন নামাজ পড়ে কুরবানি করে এসে তারপরে তোমরা নখ চুল এবং এগুলা কাটবা। কাটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন এবং বলে দিয়েছেন যে ব্যক্তি কাটবে, যে ব্যক্তি আমলটা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটি কুরবানির সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কুরবানির সওয়াব, কবুল কুরবানির সওয়াব তার আমল নামায় দিয়ে দিবেন। কবুল কুরবানির সওয়াব কেমন সওয়াব? একটা গরুতে, একটা গাভীতে, একটা পশুতে যত পরিমাণ পশম থাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পশমে পশমে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আমল, ইনশাআল্লাহ আমরা এই আমলটা করতে পারবো না সকলেই। চাঁদ উদিত হওয়ার আগের দিন থেকে আমরা ইনশাআল্লাহ প্রস্তুতি নেব, নখ গোফ সব আমরা ছোট করে রাখবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, জিলহজ মাসের রোজা রাখা। 9টা রোজা রাখা। কয়টা? 9টা রোজা রাখা। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত জিলহজ মাসের রোজাগুলো রাখা। বিশেষ করে আরাফার 9 জিলহজের রোজা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি 9 জিলহজের রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় পিছনের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই মাসে তোমরা বেশি বেশি তাসবিহ, তাহলিল, জিকির করবা এবং আল্লাহ তাআলার বরত্ব বর্ণনা করবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে আল্লাহ তাআলার বরত্ব তোমরা বর্ণনা করবা। 4 নাম্বার, কুরবানির দিন কুরবানি করবা। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরবানির দিনের সর্বোত্তম আমল হলো কুরবানির দিনে কুরবানি করা। সুবহানাল্লাহ। 5 নাম্বার আমল হলো 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের পর তাকবীর তাশরিক, প্রত্যেক ফরজ নামাজের সালামের পর একবার পড়া ওয়াজিব। 9 জিলহজ ফজরের পর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত সালাম ফেরানো শেষ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা সকলের উপর একবার ওয়াজিব। 6 নম্বর আমল হলো তাকবীর পড়া, বেশি বেশি তাকবীর পড়া। বেশি বেশি তাকবীর পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে তাকবীর দিয়েছিলেন, আল্লাহ তাআলার বরকত বর্জন করেছিলেন, ওইভাবে তাকবীর দেওয়া। 7 নাম্বার, এই মাসে হজ করা। এই মাসে যার সামর্থ্য আছে সে যেন হজ করে। 8 নাম্বার, দান সদকা করা। এই মাসে বেশি বেশি দান সদকা করা। এই মাসে বেশি বেশি কি করা? এই মাসে আল্লাহ তাআলার ঘরে, মসজিদ, মাদ্রাসায় উন্নয়নমূলক কাজে বেশি বেশি দান করা। যেই দান করলে মানুষ উপকৃত হবে, যেই দানের কারণে আমি সদকায়ে জারিয়া পাবো, যে আমলের কারণে আমার কবরে সওয়াব যাবে, ওই আমলগুলো করা। ইনশাআল্লাহ পারবো না আমরা? ইনশাআল্লাহ। এবং বেশি বেশি এই মাসে দোয়া করা। আপনি নামাজ পড়তেছেন, নামাজ শেষে দোয়া করেন, রাস্তায় হাঁটতেছেন দোয়া করেন, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করেন, দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইস্তিগফার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেবেন। মুহতারাম হাজিরিন, এই মাসে আরেকটি আমলের কথা বলা হলো বেশি বেশি দান করা। সামনে একটা মাস আসতেছে, ওই মাসে আমরা চেষ্টা করব অতিরিক্ত দান করা। আর আমাদের মাস থেকে যে মাসটা বিদায় নিয়ে যাইতেছে, এটাও গুরুত্ব কম না, এই মাসের গুরুত্ব কম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাও বড় গুরুত্বের মাস, এটাও বড় গুরুত্বের মাস। এই গুরুত্বের মাস আমাদের মাস থেকে বিদায় হয়ে যাইতেছে। আবার 11 মাস পর, 1 বছর পর, 12 মাস পর এই মাস আমাদের কাছে ফিরে আসবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার ঘরের জন্য কিছু দান করা দরকার আছে কি নাই? এই ঘর কার? এই ঘর আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার ঘরের জন্য আমরা প্রত্যেকের জায়গা থেকে বলি, সকলের হাতে মোটামুটি টাকা আছে, বোনাসের টাকা আছে,
আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য মা বাবার কথা চিন্তা করে, মা বাবা কবরে কেমন আছে তাদের কথা স্মরণ করে আমরা বলি, আমি আমার মার নামে, আমি আমার বাবার নামে মসজিদে 500 1000 টাকা দিলাম, তার উপর কোনো জোর নাই। লিল্লাহি তাকবীর। নাম কি তোমার? হ্যাঁ, আল্লাহ। আর ছোট্ট বাচ্চা আদনান আর রব্বুল আলামিন তোমার ঘরে 500 টাকা দান করলো। আর রব্বুল আলামিন তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো, সকলে বলেন আমিন। আর রব্বুল আলামিন এই ছেলেকে